হ্যালো এভরিওয়ান, ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে হচ্ছে ভাতৃদ্বিতীয়া, সবাইকে জানি ভাতৃদ্বিতীয়ার প্রতি শুভেচ্ছা জানাই সবাইকে, সকল ভাই বোনেদের ভালোবাসা আটক থাকুক আজকের দিনে। আর যাদের ভাই দাদা বাইরে থাকে, বিদেশে থাকে, তাদের তো অনেক কষ্ট, বোনরা বাড়িতে থাকে অনেকটা কষ্ট হয়, সেটা আমার সাথে হয় আমি জানি। বিয়ে 6 বছর হয়ে গেলে, 6.5 বছর হয়ে গেলে এরকম, তো ভাইফোঁটা দেওয়া হয় না, রাখি পরাও হয় না, সেটা আমি জানি, কারোর সাথে যেন না হয়। আর সকল ভাইদের দাদাদের মানে জানে যারা বাইরে থাকে, তোমরা বোনেরা দিদিরা বলছি, তোমাদেরকে বলছি, তোমরা সবাই শুভকামনা করো, দীর্ঘজয়ী হয়ে থাকে যেন ভাই দাদা, ওরা সারা জীবন যেন ভালো থাকুক। আমিও এটা চাই, আমার দাদা দীর্ঘ হয়ে থাকুক, সারা জীবন ভালো থাকুক, কোনো যেন কাঁটাও না চড়ে। নিয়েছি আর ভাই তার দিদি কিছু দেবে, দেখো গিফটটা দেখো, দেখেছো কি গিফট আছে এতে? এটা হচ্ছে জামা, কেমন লাগছে বলো জামাটা? আর এখানে তো মিষ্টি নিয়েছি, দেখানো ঠিক উচিত নয়, কিন্তু দেখিয়ে দিলাম তোমাদেরকে। ভাই বোন দেখো, ভালোবাসা আটুক থাকুক, ঠিক আছে? এটাই তো চাই, তো দিদির জন্য নিয়ে যাও। তারপর ঝটপট করে বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে। ও যাবে ভাইফোঁটা নেওয়ার জন্য দিদির বাড়ি। ও ব্যাগ নিয়ে যাচ্ছে না, তারপর ওকে বলছে হাই করে দাও, তো এখানে হাই করে দিচ্ছে, দেখো বদমাসে বলো না। আর তারপর ফাইনালি এখানে ভাইফোঁটা নেওয়ার জন্য এখানে ও দিদি পরিয়ে দিচ্ছে, কিছু কিছু বলে দেওয়া হচ্ছে। ছোট বাচ্চা কিছু জানে বলো, আর এখান থেকেই আমরা শিখি ছোট থেকেই বড় হওয়া। তো বলো কত সুন্দর লাগে না, ভাই বোনের আটক বন্ধন দীর্ঘ হয়ে থাকুক। আর দিদির মতো কেউ স্নেহ করতে পারে না, দিদি হচ্ছে মার জায়গা, তো দিদিকে সবাই সম্মান করো। তাই আমার ছেলেকে বলছি সারা জীবন এইভাবে, নিজের না রক্তের না হলে কি অপর হয় না, পর আপন হয়, তো সেইভাবে করা হলো। তারপরে দুপুরে খাবার খেতে বসে পড়েছে, ছেলেকে নিয়ে আমি বসে পড়েছি, ছেলেকে খাওয়াতে হবে। আর চিকেনটার কালার দেখো, তারপরে এখানে দেখো সবাইকে দেখাচ্ছে একসাথে, কেমন লাগছে বলো, মজাটাই আলাদা। তো ভালো ভালো তো আজকের মতো টাটা।